এগুলো কি আম? ফজলি আম। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত বড় বড় ফজলি আম কিন্তু রয়েছে। তো এই যে বন্ধুরা গাছ পাকা আম কিন্তু পেয়ে গিয়েছি, খেয়ে জানাচ্ছি কেমন স্বাদ। জাস্ট অসাধারণ, গাছ পাকা আমের স্বাদই আলাদা। আমরা ভাই গরিব মানুষ, দামি ক্যামেরা মোবাইল নাই, যেটা আছে সেটা দিয়েই ভিডিও বানাই, যখন যেটা পাই সেটাই তুলে ধরি। চলো বন্ধুরা আজকে ভিডিও শুরু করি। তো আজকে চলে গিয়েছিলাম আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুরে, আর সেখানে মালসাপুর গ্রামেই রয়েছে এত সুন্দর আমাদের একটি সুন্দর আমের বাগান। আর সেখানে সারাদিন ধরে কি করলাম সেটা জানতে পারবে আজকের এই ভিডিওতে। আজকে একটি সুন্দর আবহাওয়ার মধ্যে দিয়ে কিন্তু বালুরঘাট মালদা রোড ধরে চলে গিয়েছিলাম হরিরামপুরে। আর সেখানে গিয়ে কিন্তু এত সুন্দর মনোরম দৃশ্য কি বলবো, চলো তোমরা দেখতে থাকো। তো এই যে দেখো বন্ধুরা গাছ ভর্তি কিন্তু একেবারে আম তোমরা দেখতে পাচ্ছ। আর এরকম গাছ থেকে আম পাড়ার মজাটাই কিন্তু আলাদা। প্রচুর আম ধরে রয়েছে, এই যে দেখো দেখো তোমার ফেনে যেন না পড়ে। প্রচুর। উফ, দেখেই মজা লাগছে, নিজে হাতে এতগুলো আম পেড়েছি। এগুলো আলাদা রাখো। আর এদিকে দেখো ধীরে ধীরে কিন্তু আম পাড়া চলছিল। আর এক একটা আমের যা সাইজ, ক্যামেরায় কতটা এসেছে জানি না, এক একটা আমের যা সাইজ, এক একটা আম কিন্তু 1 কেজি করে প্রায় হবেই হবে, মানে এত বড় বড় সাইজ ছিল। আর এদিকে দেখো আমি দৌড়াচ্ছি আম পাড়ার জন্যে। এই দেখতে পাচ্ছ কত বড় বড় আম কিন্তু রয়েছে। তো চলো। এরই মধ্যে এক বাগান থেকে দেখো বন্ধুরা কত আম হয়ে গেছে। আর তারপরে কিন্তু চলে গেছিলাম আরো অন্য এক বাগানে আমাদের। তো বন্ধুরা দেখো এতগুলো আম গাছ লাগানো রয়েছে, কিন্তু আম এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিককার আম গাছগুলোতে মনে হয় আগেই আম পেড়ে নিয়েছে, কারণ ফাঁকা বাগান। এই গাছে একটা আম দেখা গেছে। আর এরই মধ্যে দেখো এই বাগানের সবচেয়ে বড় আম পেয়ে আমি কতটাই খুশি, মানে কি বলবো, খুশি আর ধরছে না আমার, মানে আহ্লাদে আটখানা যাকে বলে। একটি আম নিয়ে মানে এতবার করে দেখাচ্ছি কি আর বলি। আর এই যে দেখো নিজের হাতে এত গাছ পাকা আমগুলোকে ধরার যে মুহূর্তগুলো, উফ অসাধারণ, ধরতেই যেন ছিঁড়ে পড়লো। আর রঙগুলো দেখো, উফ কি বলবো, জাস্ট মানে অবিশ্বাস্যকর রং। অনেকে জানে, যারা গ্রামে বাড়ি, যারা গাছ পাকা আম দেখেছে তারা জানে যে এই আমগুলোকে সামনে থেকে দেখতে আরও বেশি কতটাই না সুন্দর লাগে। জানি না ক্যামেরায় কতটা আমি তোমাদের দেখাতে পারছি কিংবা বোঝাতে পারছি। আর এদিকে দেখো সবাই মিলে আম পাড়ার মজাটাই কিন্তু আলাদা। আর এই যে আম পাড়ার সাথে সাথে আমের যে কষ, উফ অসাধারণ দৃশ্য কিন্তু একটি। আর এই যে দেখো একের পর এক গাছ পাকা আম কিন্তু পেয়ে যাচ্ছিলাম। আর মনটা যেন কি বলবো, আনন্দ ভরে উঠছিল। অনেকদিন পরে গ্রামে গিয়ে এত সুন্দর পরিবেশে আম পাড়ার এই মুহূর্তগুলো, যারা গ্রামে গিয়েছো এবং যারা গ্রামে থাকো তারা কিন্তু অবশ্যই জানো যে এই আনন্দগুলো কিন্তু ভাষায় প্রকাশ করার মতন না। সত্যি এতটাই আনন্দ কি আর বলি। চলো এবার একটি গাছ পাকা আম পেয়ে গিয়েছি, এই আমটিকে খেয়ে তোমাদের জানাই গাছ পাকা আম খাওয়ার মজাটা কেমন। তো এই যে বন্ধুরা গাছ পাকা আম কিন্তু পেয়ে গিয়েছি, খেয়ে জানাচ্ছি কেমন স্বাদ। জাস্ট অসাধারণ, গাছ পাকা আমের স্বাদই আলাদা। ঠিক ছোটোবেলার দিনগুলির কথা মনে পড়ে যাচ্ছে, যখন ক্রিকেট খেলতাম বল হারিয়ে যেত জঙ্গলে, তখন যেভাবে খুঁজতাম ঠিক সেভাবেই যেন আম খুঁজতে হচ্ছে। ইস কি সুন্দর দৃশ্য, এদিকে দেখো, উফ গ্রামের এত সুন্দর দৃশ্যগুলি সামনে থেকে দেখতে জাস্ট অসাধারণ লাগে। আর এদিকে দেখো একের পর এক আম কিন্তু পাড়া চলছিল। প্রত্যেকটি গাছে প্রচুর পরিমাণে আম হয়েছিল, কিন্তু আজকে আমরা একটু দেরিতে যাওয়াতে, মানে কয়েকদিন আগে গেলে হয়তো আরও আম পেতাম, কিন্তু তবুও প্রচুর আম পেয়েছি। প্রত্যেকটা গাছেই প্রায় ভরে ভরে আম ছিল। জানি না কতটা দেখাতে পারছি, কিন্তু প্রত্যেকটা গাছে প্রচুর আম ছিল। আর শেষ অবধি কিন্তু আমরা সমস্ত আম ওজন করেছিলাম যে কত কেজি আম হয়েছে, সেই দৃশ্যও অবশ্যই রয়েছে, তোমরা দেখতে পাবে। আর এই যে দেখো আম পড়ার সাথে সাথে আম কুড়োনোর যে আনন্দ,
নিজে হাতে আম পাড়া, নিজে হাতে আম কুড়োনো, এটা কিন্তু সত্যি একটা আলাদা রকমের অনুভূতি। এগুলো কি আম? ফজলি আম। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত বড় বড় ফজলি আম কিন্তু রয়েছে। আর চারিদিকের ভিউটা দেখো, জাস্ট অসাধারণ। আর এরপরে কিন্তু বন্ধুরা ওজন করা শুরু হয়ে গেছিলো যে কত কেজি আম আমরা পেরেছি, একটু নিজেদের জানার জন্যই কিন্তু আমরা ওজন করে কাউন্ট করে নিচ্ছিলাম। আর এইভাবে ওজন করতে করতে শেষ অবধি কিন্তু আমরা 210 কেজি আম আজকে আমাদের বাগান থেকে সংগ্রহ করতে পেরেছি। দেখতেই পাচ্ছ মানে 2-3 বস্তা আম নিয়ে কিন্তু আমরা এসেছিলাম। আর এখানে দেখো ঘরে কিছুটা আম রাখা রয়েছে আমাদের গ্রামের বাড়িতে পাড়ার পরে, আরও অনেক আম ছিল বস্তায়। আর তারপরে কিন্তু আমার পক্ষীরা যে করে সমস্ত আম বস্তায় চাপিয়ে 1 বস্তা আম গ্রামে রেখে 2 বস্তা আম এবং 1 ব্যাগ আম সহ নিয়ে বাইক নিয়ে কিন্তু রওনা দিয়ে দিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। উফ, এক অসাধারণ জার্নির অভিজ্ঞতা। আর মাঝখানে বুনিয়াদপুরে নেমে কিন্তু একটু বিরিয়ানি পুরো সাটিয়ে নিয়েছিলাম। উফ, জাস্ট অসাধারণ ছিল। আর শেষ পাতে লেগ পিস আমার বরাবরই কিন্তু প্রিয়। আর তারপরে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছিলাম। এদিকে দেখো কাকা কিন্তু আমার দিকে পুরো খুঙ্কার হয়ে তাকিয়েছিল। আর এই যে এটা আমাদের গ্রামের বাড়ির মন্দির, সকলে দর্শন করো। কেমন লাগলো আজকের এই ভিডিওটি বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। আর তোমরা কে কে নিজে হাতে আম পেড়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। চলো টাটা।